এক নম্বর গুণ ঈমান রাখতে হবে, যে ঈমান এনেছে সেই হচ্ছে সফল। দলিল কি? সূরাতুল মুমিনুন ফার্স্ট আয়াহ, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আবার আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহর কাছে সফল হচ্ছে সেই বান্দা যেই বান্দা তার নামটা জাহান্নামের আগুন থেকে মুছায় দিয়েছে এবং জান্নাতের খাতায় তার নামটা সুনিশ্চিত করতে পেরেছে। আমি আল্লাহর চোখে তার মতো সফল বান্দা দ্বিতীয়টা আর কেউ হইতে পারে না। কোন সুবহানাল্লাহ। তাহলে সফলতার মানদণ্ড হচ্ছে জান্নাত, সফলতার মানদণ্ড হচ্ছে ঈমান। এবার আসেন 2 নাম্বার, ওয়া আমিলুস সলিহাত। এই দুইজন কই যায়? হলুদ জুব্বা আর এই সাদা শার্ট। এই এই কে কথা শুনেন না? বসে পড়েন। তাহিরির মতো না ভাই, আপনার যাচ্ছেন কোনে ভাই? সময় তো এখনো আছে নাকি নাই? আছে ভাই, আছে। মেহেরবানি করে কেউ ডান বাম হবেন না। আমি যদি 3:30টায় ওয়াজ শুরু করতে পারতাম তাহলে আমি এখন শেষ করতাম। যেহেতু আমার 15 মিনিট লস হয়েছে, আমাকে ওই 15 মিনিট আজকে পুষাই দিয়ে তারপর আমাকে যাওয়া লাগবে, নাকি শেষ করে দিব? ওয়াজ কি চলবে না এখনই শেষ হয়ে যাবে? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়া আমিলুস সলিহাত, যে বান্দা নেক আমল করবে, ভালো আমল, সে হবে সফল। প্রশ্ন সবার জন্য, কিয়ামতের দিবসে হিসাব দিবস যখন শুরু হবে, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? 150 মানে হচ্ছে 51। আমি সবার থেকে জানতে চাই কত লাগবে? আরো জোরে, কত? 51। এবার আমার 2 হাত দেখেন, দেখা যায়? এটা হচ্ছে ডান আমল। মুরব্বীরা একটু মুরব্বীরা প্লিজ আমার দিকে তাকান। মুরব্বী আব্বা জানরা, আপনারা বুঝলেই আমি খুশি, কারণ যুবকরা আমার কথা এরা এমনিতেই বোঝে, ঠিক কিনা বলে? মুরব্বীরা আমার 2 হাত দেখেন, যুবক ভাইরা সবাই 2 হাত দেখেন। এটা হচ্ছে ডান আমল, এটা হচ্ছে কথা কম, ডান আমল, এটা হচ্ছে ওজন দেওয়া হবে। আয়াত শোনেন, ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছেন কি সহজ কথা, দেখেন আয়াতটা শুনলে মনটা আপনার খুশিতে ভরে যাবে। আল্লাহ বলছেন তোর ডান আমল যদি একটু উঠে একটু ভারী হয়ে যায়, সামান্য ভারী হলে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। 1% ভারী হলেই হবে। আচ্ছা বলেন এবার, এই নেক আমল ছাড়া পরকালে কোনো পীরের পরিচয় চলবে? বুঝি নাই, চলবে? নেতার পরিচয় চলবে? মুরিদের পরিচয় চলবে? অনেকে তো বলে যে আমার পীর সাহেব আমাকে বাঁচাবে। বাটপারি করার জায়গা পাও না, তাই না? পীর সাহেব তো নিজেই তার অতীত খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? ও তো কোন দিক যাবে নিজে টের পাবে না। তবে আমাদের মাঝে তো সমস্যা কি জানেন? অনেকে আজকাল দেখবেন মাজারে গিয়ে বাবার কাছে চায়। আছে না, আছে না, আছে না, আছে না? বিশেষ করে মহিলারা একটু বেশি যায়, বাবা আমার একটা ছেলে লাগবে। বাবা, ছেলে কি বাবা দিবে না আল্লাহ দিবে? ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। ছেলে হোক কিংবা মেয়ে হোক, এটা দেওয়ার মালিক একজন, তিনি কে? এবার আসেন ছোট্ট একটা হাদিস শোনাই, নেক আমল কতটা দামি হবে। একজন বান্দার আমল হয়ে যাবে 50-50, 50-50, তো তার আমল লাগে আর কয়টা? একটা। তো এবার সে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাত দাও, আমি একটা আমল নিয়ে আসছি। আল্লাহ বলবে যা তুই নিয়ে আয়। এবার সে প্রথমে আসবে বাবার কাছে, আব্বা জান আপনি আমাকে একটা আমল দিলে আজকে আমি জান্নাতি হয়ে যাব, একটা আমল দেন। আব্বা বলবে এই তুই কে, তুই কই থেকে আসছিস? তোকে তো আমি চিনি না। সন্তান হিসেবে বাবা পরিচয় দিবে না। এবার মায়ের কাছে আসবে, আম্মা চান আপনি আমাকে একটা আমল দেন। চুপ থাকেন, চুপ থাকেন, 2-1 লোকের জরুরত থাকতে পারে। আম্মা চান আপনি আমাকে একটা আমল দেন। আম্মা বলবে এই তুই কে? আমার তো কোনো সন্তান দুনিয়াতেই ছিল না, বের হয়ে যায় এখান থেকে। বাবা দিবে না,
মা দিবে না, ভাই দিবে না, বোন দিবে না, বউ দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য, সে হতাশ হয়ে যাবে। একটা আমল পাবো কোথায়? হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে, বলবে এই টেনশন কিসের তোমার, তুমি এতটা হতাশ কেন? বলবে ভাইজান, জান্নাতে যাওয়ার জন্য আই জাস্ট নিড on this to enter in the paradise, একটা আমল লাগবে, একটা আমল পেলে আমি জান্নাতি হয়ে যাব। সেই যুবকটা বলে ভাই তোমাকে ওই একটা আমল আমি দান করব। সুবহানাল্লাহ, জোরে সে পড়তে পারলেন না আপনারা? সে বলবে তুমি দিবা মানে? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুমি কেন দিবা আমাকে? বলবে ভাই তুমি কি নিবা না কি নিবা না তাই কও আগে। বলে ভাই দেন দেন, আমার লাগবে এটা। নিয়ে আল্লাহর কাছে দৌড় দিবে, ইয়া আল্লাহ আমার একটা আমল দরকার ছিল, আমি একটা আমল পেয়ে গিয়েছি, আমাকে এখনই তুমি জান্নাতে প্রবেশ করাও। আল্লাহ বলবে কিরে তোর এই একটা আমল তোকে দিয়েছে কে? বাপ দেয়নি, মা দেয়নি, দিল কে তোকে? বলবে হাদা আখি, এই ভাইজান আমাকে একটা আমল দান করেছে। আল্লাহ বলবে এই তোর মাথা ডাজন্ট মেক এনি সেন্স, তোর মাথা কি ঠিকঠাক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি, তুই কেন দিয়েছো একটা আমল? ও বলবে আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা, আমার কাছে আমল আছে কয়টা? আমি জানি যে আমি কনফার্ম জাহান্নামী। এখন আমি ভাবলাম এই একটা আমল দিয়ে আমি আর কি করব, তো ভাবলাম যে আমি আমার ভাইকে একটু দয়া মায়া করে দান করে দেই। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? না না, I am the most merciful, ana Rahman, ana Rahim, I am the most gracious and I am the most kindful. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। তোকে আজকে যে একটা আমল দিয়েছে, তুই যে একটা আমল পাইছিস, তুইও জান্নাতে যা। তোকে যে একটা আমল দান করে সাহায্য করেছে, তাকে নিয়ে দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। ওয়া আমিলুস সলিহাত, ভালো আমলি কাজে আসবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, সূরাতুল মুলকের 2য় আয়াত। আল্লাহ বলছেন জীবন এবং মরণ উদ্দেশ্য একটা, কে কত ভালো আমল করতে পারে। আচ্ছা বলেন তো, আমি যদি আজকে রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ি, আমার ওযু নাই, জোরে কইতে পারেন না? হবে হবে হবে। আচ্ছা ফর এক্সাম্পল, যশোরের এই কেশবপুরের মাঠ থেকে একজন মুরব্বী আব্বাজান 70 রাকাত নয়, ওযু করেছে, গোসল করেছে, পবিত্র হয়ে উত্তম জামা পরে ইখলাসের সাথে 70 রাকাত নয়, জাস্ট 2 রাকাত পড়েছে। আমার অজুবিহীন 70 রাকাতের দাম বেশি না মুরব্বীর অজুওয়ালা 2 রাকাতের দাম বেশি? 2 রাকাতের দাম বেশি। ওয়া আমিলুস সলিহাত, মেসেজ গুলো মাথায় বুঝায় নেন। আমল করলেই হয় না, আমলটা আমলের মতো হওয়া লাগে, ঠিক কিনা বলো? সামনে আসছে রমাজান, সামনে আসছে কি? আচ্ছা আপনাদের এলাকার মসজিদ কোন দিকে? মসজিদটা এই সাইডে আছে স্যার? আচ্ছা এদিকে, এবার এদিকে তাকান। যদি আপনাদের মসজিদে খতম তারাবি হয়, এদিকে যদি খতম তারাবি হয়, হাফেজ নিবেন সেই হাফেজ যে কোরআনকে তার তিল সহ তেলাওয়াত করতে পারবে। ইন্টারভিউ হয় মসজিদে মসজিদে, সেই হাফেজকে সবচেয়ে বেশি দাম দেওয়া হয় যার 1 পৃষ্ঠা পড়তে আধা মিনিট লাগে। আর মুরব্বী মুসল্লিরা খুব খুশি, বাবা রে বাবা কত ভালো হাফেজ গো, কিছুই বোঝা যায় না কি পড়ে। না না না, ভালো আমল যদি করতে চান মুরব্বী আব্বাজান, তেলাওয়াত ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তেলাওয়াত করতে হবে মদ গুন্না টান সহ, যেখানে যেমনটা আছে তেমনটা পড়তে পারলে আপনার তারাবি কবুল হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে ভালো আমল করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। সময় একদমই কম, শেষ করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক
তিন নাম্বার শেষ করছি বাবা, থামেন। তিন নাম্বার হচ্ছে, ও আচ্ছা ঠিক আছে, এটা মাথায় রাখলাম, ঠিক আছে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে দাওয়াত দেয়, যারা হকের পথে অবিচল থাকে, তাদেরকে সফল বলে ঘোষণা করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তিন নাম্বার গুণ। চার নাম্বার গুণ বলে আমি শেষ করে দিচ্ছি। পেছনে এই বসো, এই দেখেন তোরা কই যায়, এই বসে পড়ো, কেউ ডারমাম যাওয়া না, একজন ডারমাম হবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা শোনেন, প্রশ্ন করি, এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কমিটি কয়, আপনারা কোন না কেন?